হ্যালো গাইস, হঠাৎ করে প্ল্যান করে আমি বাবা মা আমরা গেছিলাম ঘুরতে। তো কোথায় গেছিলাম, কতদিনের জন্য গেছিলাম, সবটাই এই ভ্লগে আছে। ভ্লগটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। ওই যে একটা কথা আছে না, উঠলো বাই তো কটক যাই। আমাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। উঠলো বাই তো পুরী যাই। দুদিন আগে প্ল্যান করে টিকিট কেটে আমি বাবা মা তিনজনে মিলে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। তো যেহেতু মাত্র দুদিন আগে মানে একদম লাস্ট মোমেন্টে আমরা টিকিট বুক করেছি, তো চেয়ার কার ছাড়া আর কোনো অপশন ছিল না। এসিতে গেছি, এটাই যা একটু বাঁচোয়া। প্রায় 8-8.5 ঘন্টার মতন জার্নি ছিল, চেয়ার কারেই আমরা গেছি। তো ব্যাগ ট্যাগ সেট করে আমরা বাইরে চলে এসেছিলাম একটু ইডলি খেয়ে নিয়ে এবারে চলো ট্রেনে ওঠা যাক, ট্রেন ছাড়ার সময় হয়ে এসছে। সো আমরা যাচ্ছি, আমরা যাচ্ছি পুরী। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি ধৌলি এক্সপ্রেসে। শালিমার থেকে ছেড়েছে, চেয়ার কারে যাচ্ছি। আর এই যে মা বসে ম্যাজিক দেখছে, ওই যে বাবা গাড়ি ছেড়ে দিয়েছে। তো ভুবনেশ্বর থেকে ফাইনালি ট্রেন ছাড়লো। ভুবনেশ্বরে মোটামুটি 80% ফাঁকা হয়ে গেছে চেয়ার কার আমাদের। তাই আমরা তিনটে সিট নিয়ে সবাই শুয়ে পড়েছি, পা ছড়িয়ে বসে পড়েছি, আলাদাই আরামে জার্নি করছি। আর হয়তো কিছুক্ষণ বাদে পুরী পৌঁছে যাব। ভীষণ ঠান্ডা লাগছে, যেহেতু বাইরে মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে, আর ট্রেনের ভেতর এসি চলছে, সব মিলিয়ে বিশাল ঠান্ডা লাগছে। আর আমি তো সিনেমা দেখতে যাচ্ছি। তো যাই হোক, পুরী পৌঁছে একেবারে দেখা হবে। সো ফাইনালি আমরা পুরী পৌঁছে গেছি, স্টেশন থেকে বেরিয়ে গেছি। এখন বৃষ্টি পড়ছে যথারীতি। এই যে মা আর আমি দাঁড়িয়ে আছি, বাবা গেছে টোটো ঠিক করতে। আমরা যাব এখন আপাতত শ্রীগুরু আশ্রম। আর কালকে দেখা যাক কোথায় যাই, সেগুলো সবটাই ভিডিওতে শেয়ার করবো। পুরী পৌঁছে নিয়ে হোটেলে ব্যাগ ট্যাগ রেখে একটু খানিকক্ষণের জন্য বৃষ্টি কমেছিল, তাই আমরা একটু সমুদ্রের ধারে এসেছিলাম। আর এই যে কী শান্তি, তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। সমুদ্র আমার কাছে কিন্তু ভীষণ প্রিয়, তাই সমুদ্রের ধারে এলে মানে একটা আলাদাই অনুভূতি হয়। সো আমরা এখন শ্রীগুরু আশ্রমেই আছি আপাতত। বাইরে যে লেভেলের বৃষ্টি শুরু হয়েছে। আজকে আমাদের ডে 2 ইন পুরী। আজকে আমাদের নতুন হোটেলে শিফট করার কথা, কিন্তু যে হারে বৃষ্টি শুরু হয়েছে জানি না কতদূর কী করতে পারবো। বাবা গেছে খোঁজ করতে, আর আমি আর মা এখন বেরোচ্ছি ব্রেকফাস্ট করতে। তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। আর একটা কথা, এটার আর একটা পার্ট আসবে যেখানে শুধুমাত্র পুরীতে আমরা কি খেয়েছি, কোথা থেকে খেয়েছি, কতটা ভালো ছিল, কতটা খারাপ ছিল, কোনটা রেকমেন্ডেড, কোনটা নট রেকমেন্ডেড, সব ইন ডিটেলসে তোমরা দেখতে পাবে। সেই এত ডিটেলস আমি এই ভিডিওতে শেয়ার করছি না, ওই ভিডিওটাই শেয়ার করব, যেটার ক্যাপশন হবে পুরীর স্ট্রিট ফুড। তো অবশ্যই সেটাও দেখো, আর সেটা দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর আপাতত খেতে যাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। তো অ্যারাউন্ড 10টা সাড়ে 10টা নাগাদ বৃষ্টি একদম বন্ধ হয়ে যাওয়ায় আমরা ব্যাগপত্র সব কিছু নিয়ে শ্রীগুরু আশ্রম থেকে চলে এসেছিলাম হোটেলে। আর এখানে এসেই ঝট করে ড্রেস চেঞ্জ করে আমরা চলে গেছি সমুদ্রে। কালকে পুরী স্টেশনে নামার পর থেকে যে হারে বৃষ্টি শুরু হয়েছিল, তারপরে আজকে সকাল থেকেও এত বৃষ্টি মানে থামার কোনো নাম গন্ধই নেই। আমরা কোনো রকমে বেরিয়ে একটুখানি ব্রেকফাস্ট করে চলে এসেছিলাম। পেটটা ঠিকঠাক ভরেনি, বাট বৃষ্টির চক্করে আমরা বাইরে থাকতে পারছিলাম না। ফাইনালি এত সুন্দর ঝলমল করে ওইদিকে মা, ফাইনালি একদম ঝলমলে রোদ উঠে গেছে। আর আমরাও নতুন হোটেলে চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এইবারে যাব সমুদ্রে, তার আগে একটু পেট পুজোও করে নিয়েছি। কি গো, ভালোই তো রোদ উঠে গেল। এইবারে সমুদ্রে গিয়ে চুবাবো, আমরা ট্যান্ড হবো, ঠিক আছে। এই যে আমার পেছনে সমুদ্র, তোমরা বুঝতে পারছো না হয়তো, এই গেটটা পেরোলে এদিকে সমুদ্র, এই রাস্তা দিয়ে গেলেও সমুদ্র। যাই হোক, তো এখন সমুদ্রে যাব, দেখা যাক রোদ কতক্ষণ থাকে, কতক্ষণ সমুদ্রে থাকতে পারি। লেটস সি। ফাইনালি চলে এসেছি আমরা সমুদ্রে।
6.5 hours later. দুপুরবেলায় সমুদ্রে বেশ কয়েক ঘন্টা স্নান টান করার পর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে অনেকক্ষণ ঘুম দিয়ে তারপর ফাইনালি বিকেলবেলায় আমরা এসেছিলাম সমুদ্র আরতি দেখতে। এই সমুদ্র আরতি যে কী সুন্দর এটা সামনে থেকে না দেখলে বলে বোঝানোই যাবে না, তাও তোমাদের সাথে ভিডিওতে অল্প একটু শেয়ার করলাম, দেখো। लाल हो जाती है। Tomorrow. পুরী ঘোরার ডে 3-তে আমরা চলে গেছিলাম সকাল সকাল জগন্নাথ মন্দিরে। পুরীতে যার জন্য আসা তার কাছে না গেলে কি হয় বলো। আমরা আশেপাশে যে কোনারক সূর্য মন্দির, উদয়গিরি, ধবলগিরি এই জায়গাগুলোতে যাইনি, কারণ এর আগে যখন ঘুরতে গেছিলাম ওই জায়গাগুলোতে তখন ঘুরেছিলাম, তাই এবারে শুধুমাত্র জগন্নাথ মন্দিরে গেছি। এবার ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই এইটুকানি ক্লিপস নিয়েছি, তারপরে ক্যামেরা জমা দিয়ে ভেতরে গেছিলাম পুজো দিতে। তো সকালবেলায় তো জগন্নাথ মন্দির গেছিলাম, পুজো টুজো দিয়ে এসেছি। এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরের পতাকা চেঞ্জ করা ওইটা দেখতে। পুরী আসলে এটা দেখতে যাই, তো দেখা যাক। ফোন নিয়ে ঢুকতে দিলে তো ভিডিও শেয়ার করব, আর আদারওয়াইজ আমি দেখে চলে আসবো, তোমরা পুরী এসে দেখো। এখন যাচ্ছি আমরা। যতক্ষণে এসে পৌঁছেছি নতুন পতাকা লেগে গেছে। এই যে এইটা সাদা ছিল সকালবেলায়, এখন হলুদ হয়ে গেছে, আর এই নিচে প্রত্যেকটা পতাকা চেঞ্জ হয়েছে। জাস্ট আমরা এসে পৌঁছালাম আর এটা চেঞ্জ করা কমপ্লিট হলো। তো যাই হোক, তাই আমি বাড়িতেই দেখিয়ে দিলাম। The next day. গুড মর্নিং। আজকে টেকনিক্যালি আমাদের পুরীতে লাস্ট ডে। কালকে সকালবেলায় আমাদের ট্রেন আছে, আমরা চলে যাব। তো এখন ভোর ভোর থাকতে একদম অন্ধকার এখনো। তো উঠে পড়েছি, দেখতে যাচ্ছি সানরাইজ। চলে এসেছি প্রায় পুরীর বিচে। এই যে হাওয়া যাওয়া শুরু করে দিয়েছে সমুদ্রে। তো ঘুম থেকে উঠেই ঘুম চোখে চলে এসেছি সূর্যোদয় দেখতে। সূর্যোদয় দেখা ডান। এখন আমরা হোটেলে এসেছি, একটু ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে আমরা সকাল সকাল আজকে স্নান করতে যাবো সমুদ্রে, যাতে অনেকক্ষণ থাকতে পারি। আর তারপর বাবা মাছ কিনতে গেছে, নতুন মাছ যে ধরে এনেছে সমুদ্রে, তো বাবা সেটা কিনতে গেছে। সেটা একটা হোটেলে রান্না করতে দেওয়া হবে, তো আমরা তারপর সেটা দিয়ে লাঞ্চ করব। তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। তো আমরা এই দোকান থেকে মাছ আর ভাত রান্না করিয়ে নিয়েছিলাম। তো পুরীতে আমরা যা যা খেয়েছি, কোথায় কোথায় খেয়েছি, সমস্ত ডিটেলস নিয়ে যে ভিডিওটা এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করব, সেইখানে এই দোকানটার সম্বন্ধে আমি ডিটেলসে বলে দেবো, যাতে তোমরাও পুরীতে গিয়ে মাছ কিনে এখান থেকে রান্না করিয়ে খেতে পারো। তো সেদিনকে দুপুরের মেনু ছিল গরম গরম ভাত, সঙ্গে তরকারি, একটু আলু চোখা, আর অবশ্যই গুড়জালি মাছ। এই গুড়জালি মাছটা দেখো কি ভীষণ ফ্রেশ, আর এই দিয়ে জমিয়ে আমরা লাঞ্চ করলাম। বাড়ির থেকে বাইরে গিয়ে এরকম ধরনের লাঞ্চ পেলে আর কি চাই বলো তো। A few moments later. তো আমাদের পুরী ঘোরা শেষ। কালকে সকালবেলায় আমাদের ট্রেন। আজকে লাস্ট বারের মতন বিচে ঘুরতে এসেছি। জানি না কালকে সূর্যোদয় দেখতে আসবো কি না, এখনও জানি না। সকালবেলা যেহেতু ট্রেন, তাই তাড়াহুড়ো আছে। তো এখন একটু বিচে ঘুরতে এসেছি, সমুদ্রটাকে উপভোগ করব, আর তারপর বাড়ি। অনেকটা আনন্দ নিয়ে এসেছিলাম, অনেকটা আনন্দ নিয়ে বাড়ি যাচ্ছিও, সঙ্গে বেশ খানিকটা মন খারাপও আছে। যেখানেই ঘুরতে যাই বাড়ি ফেরার সময়টা একটু মন খারাপ হয়, সেটা পুরী হোক বা যেখানেই হোক।
তো এই হচ্ছে ব্যাপার। আমি আর মা এখন এসেছি একটু সমুদ্রের পাড়ে। এই যে মা, হ্যালো। একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। কি অদ্ভুত সুন্দর হয়েছে, এই যে এই দাদা করেছে, খুব সুন্দর লাগছে। আহা হা। The next day. তো আমাদের পুরী ঘোরা শেষ। আমরা এখন হোটেল ছেড়ে দিলাম সকাল 7টায়। এখন একটু ব্রেকফাস্ট করবো আর ট্রেনের জন্য কিছু খাবার নিয়ে নেব। তারপর 10টা 25-এ ধৌলি এক্সপ্রেসে করে সোজা বাড়ি। আমরা পুরী স্টেশন পৌঁছে গেছি। 10টা 25-এ ছাড়ার কথা পুরী শালিমার ধৌলি এক্সপ্রেস। এখন আমরা আমাদের সিট খুঁজছি, বহুত দূরে, অনেকক্ষণ ধরে হাঁটছি, যাচ্ছে তাই অবস্থা। ওই যে দূরে মা আর বাবা একটু আগে এগিয়ে গেছে। চলো, এসি ট্রেন, এটাই যা একটু বাঁচলো এই গরমে। উঠে তারপর দেখা হচ্ছে। মানে যাওয়ার সময় একদম অন টাইম পৌঁছে গেছিলাম, আসার সময় কি বাজেভাবে ঝুলিয়ে দিয়েছে ধৌলি। ট্রেন অনেক লেট হয়ে গেছে, তাই জন্য আমরা সাঁতরাগাছিতে নেমে পড়েছি। আর সাঁতরাগাছিতে নেমে এখন আমরা এখান থেকে বাড়ি চলে। তো তোমরা তো শুনলেই, ট্রেন সেদিনকে এত লেট করেছিল যে আলটিমেটলি শালিমার গিয়ে কতক্ষণে পৌঁছবে, আদৌ পৌঁছবে কিনা বুঝতে পারছিলাম না। তাই অগত্যা সাঁতরাগাছি থেকে ইনড্রাইভ ধরে আমরা বাড়ি চলে এলাম, বিকজ প্রচণ্ড এক্সস্টেড ছিলাম। তখন বাড়ি না আসলেই নয়, রাত 12:30-1টা নাগাদ বাড়ি এসেছিলাম। তো এই হচ্ছে আমাদের পুরীর ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর নেক্সট পার্টের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ওকে, বাই।